বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আশা চৌধুরী। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি আমি নিয়ে আসলাম পয়লা বৈশাখকে ঘিরে। আর অনেক দিন পর আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, যেহেতু পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখে আমাদের সবার অনেক কিছু নিয়ে প্রোগ্রাম থাকে, ঘোরাঘুরি থাকে, আনন্দ থাকে, আড্ডা থাকে, সব কিছু মিলাই আজকের দিনটা আপনাদের সাথে উপভোগ করব। আজকে আমার মেয়ে ছেলের স্কুলে একটু পয়লা বৈশাখের প্রোগ্রাম করেছিল, তাই অন্য কোথাও না গিয়ে আমরা স্কুলে চলে আসছি বাচ্চাদের নিয়ে। আর এই হচ্ছে আমার মেয়ে তো এখানে এসে অনেক বেশি আনন্দ উপভোগ করতেছিল। আর চারিদিক এত বেশি আনন্দ ঘন মুহূর্ত একদম ভরে উঠেছিল যা বলার বাইরে। আর এখানে আমরা একটু ভিডিও করতেছিলাম সবাই মিলে। এই তো একটু পর শুরু হয়ে গেল পয়লা বৈশাখের প্রোগ্রাম। আর পয়লা বৈশাখের প্রোগ্রামকে ঘিরে ছিল নাচ গান আর পয়লা বৈশাখের আনন্দঘন মুহূর্তগুলো। আর স্কুলের প্রোগ্রাম মানেই তো এক অন্যরকম আনন্দ। বাচ্চাদের নাচ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। একদম সুন্দর করে সব বাচ্চাগুলো পরিবেশন করতেছিল পুরো নাচটা, আর আমরা সবাই মিলে এটা উপভোগ করতেছিলাম। আর পয়লা বৈশাখে ঘিরে স্কুলে অনেকগুলো দোকানের স্টল বসেছে। সেখানে ছিল মাটির জিনিস আরও অনেক কিছু। আর বাচ্চারা মাটির জিনিস দেখে ভিড় করতেছিল দোকানে সব থেকে বেশি। তারপর আমরা সবাই মিলে এইদিকে একটু খাবারের স্টল ঘুরে দেখতেছিলাম, বেশ জমজমাট পরিবেশ। আর এইদিকে পিঠার একটা স্টল, সেখানে হরেক রকমের পিঠা, তারপর দই চিড়ে তো মাস্ট বি আছে। আর এইদিকে ছিল শরবতের স্টল, কেননা অনেক গরম পড়েছিল, তাই শরবতের দোকানেও অনেক বেশি ভিড় ছিল। আর বাচ্চাদের খেলনা তো আছে। আর হচ্ছে এই তো আমার মেয়ে নিজের গালে এঁকে নিচ্ছে পহেলা বৈশাখ। আর এই লেখাটা বড় বড়ই আমরা আগে ছোটবেলায়ও গালে লিখতাম। আর এখানে আমরা সব ফ্রেন্ডস মিলে আইসক্রিম খাচ্ছি, যেহেতু অনেক বেশি গরম পড়েছে। আর এই গরমের মধ্যে একটু স্বস্তির জন্য তো আইসক্রিম অবশ্যই প্রয়োজন। তারপর আমরা সবাই মিলে একটু ছায়ার মধ্যে মাঠে বসেছিলাম, বেশ ভালোই লাগতেছিল পরিবেশটা। আর একটু পর পর আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছিল, আর বাচ্চাগুলো সুন্দর করে নৃত্য পরিবেশনা করতেছিল। আর দেখতেও বেশ ভালো লাগতেছিল, কেননা আমার নাচ অনেক বেশি পছন্দ। আর বাচ্চাগুলোর নাচ তো বরাবরই অনেক বেশি ভালো হয়। তবে আগের মতো পয়লা বৈশাখের অনুষ্ঠান কিন্তু এখন মজা পাওয়া যায় না। আগে আমাদের সময় তো আরও বেশি আনন্দ হতো, একদম হরেক রকমের খেলনা, চরকি, অনেক কিছুই। তারপর হচ্ছে বায়োস্কোপ, এসব তো এখন মেলার মধ্যে দেখাই যায় না। আর এই কুলফিটা আমরা গ্রামে যারা থাকি তারা হয়তো চিনবো, অনেক বেশি খেতে মজা লাগে। তারপর এখানে আমরা ফ্রেন্ডসরা মিলে হচ্ছে গুড়ের জিলাপি খাচ্ছি। আর আপনাদের গুড়ের জিলাপি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে শুভ নববর্ষ।